হ্যালো বন্ধুরা, আজকে আমি নিয়ে চলে এসেছি চিলি চিকেন রেসিপি। এখানে আমি মাংসটাকে ভালো করে ধুয়ে নিয়েছি। মাংসগুলোকে চিলি পিস করা আছে ছোটো ছোটো টুকরো করে। এবার এটাকে আমি ম্যারিনেট করব। এখানে দিয়ে দিলাম আদা রসুন বাটা, এবার দিয়ে দেবো সয়া সস 2 চামচ মতো দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। এবার দেবো এতে 2টো ডিম দিয়ে দেবো। এবার দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। এবার এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। পুরো মিশ্রণটাকেই সব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এবার এটা আমার ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার এগুলোকে আমি পকোড়াগুলো ভেজে নেব। এখানে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার একে একে চিকেনগুলো দিয়ে ভেজে নেব। সবগুলো এভাবে দিয়ে মিডিয়াম আঁচে আমি এই পকোড়াগুলোকে ভেজে নেব। পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলো তুলে নেব। এভাবেই আমি সব পকোড়াগুলো ভেজে নেব। এখানে এই যে সব পকোড়া আমার ভাজা হয়ে গেছে। এবার এটাকে গ্রেভি বানাবো। এখানে আমি পেঁয়াজ টুকরো করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ক্যাপসিকাম, সব একটু ডুমো ডুমো টুকরো করে কেটে নিয়েছি। তেল গরম হয়ে গেছে, এবার তাতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো আমি আগে একটু হালকা হালকা ভেজে নেব। এবার দিয়ে দেবো এতে আদা রসুন লঙ্কা বাটা 2 চামচ মতো দিলাম। দিয়ে ভালো করে এটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি এতে টমেটো সস আর সয়া সস দিয়ে ভালো মতো আরও কিছুক্ষণ কষিয়ে নেব। মোটামুটি আমার কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। জলটা দিয়ে আমি ভালো মতো কিছুক্ষণ ফুটতে দেব। জলটাকে ভালো মতো ফুটিয়ে নেব। জলটা ফুটে এসছে, এবার এতে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন আর চিনি দিয়ে আমি আরও কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব, যাতে সব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এবার জলটা ভালো মতো ফুটে এসছে, এবার আমি ভেজে রাখা পকোড়াগুলো একে একে সব দিয়ে দেব। দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এখানে আমি একটু বাটিতে একটু কর্নফ্লাওয়ার 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়েছি। এইবার আমি এই কর্নফ্লাওয়ার গোলাটা দিয়ে দেব, তাহলে গ্রেভিটা একটু থিকনেস আসবে। এবার দিয়ে কর্নফ্লাওয়ারটা দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ 5 থেকে 7 মিনিট মতো আরও আমি ফুটতে দেব। ফুটে আসলেই হয়ে যাবে আমার চিলি চিকেনটা তৈরি। যে চিলি চিকেন রেডি হয়ে গেছে। ভিডিওটি কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।